আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি লিজেন্ড অফ শ্যানলি ড্রামাটার শেষ পর্ব এক্সপ্লেন করব। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতে দেখি ইয়ানলান উফেংয়ের মেমোরি থেকে জানতে পেরেছে শ্যানলি এখনো বেঁচে আছে। এতে তো ইয়ানলান অনেক খুশি হয়। এরপর আমরা শ্যানলিকে দেখি, যে নিজের চলাফেরা আর শোনা সবকিছুই কন্ট্রোল করতে চাচ্ছিল। এরপর আমরা ফুশেংকে দেখি, যে শ্যানলিকে খোঁজার জন্য কিছু লোক পাঠিয়ে দিয়েছিল শ্যানলিকে খোঁজার জন্য, কারণ তারা মুফাংয়ের থেকে জানতে পেরেছে যে মুফাং নাকি শ্যানলিকে সমুদ্রের পাশে রেখে গিয়েছে। এরপর ফুশেংয়ের 3জন লোক শ্যানলিকে দেখতে পায় এ বাড়িটাতে, আর তারা শ্যানলির উপর অ্যাটাক করতে চায়, কিন্তু তারা জানতো না যে পেছনে জিংজি আছে। আসলে জিংজি শ্যানলিকে একদমই একা ছাড়তো না। লোকগুলো তো এখানে জিংজিকে দেখে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এখানে শ্যানলি জিংজিকে বলে দেয় সে জিংজিকে চেনে, আর জিংজিও বলে দেয় সে এতদিন তার সাথে মিথ্যে কথা বলছে। এভাবে কিছুদিন এখানে পার হয়ে যায়, কিন্তু শ্যানলির ডিভাইন পাওয়ারগুলো গায়েব হয়ে গিয়েছে। উফেং বলে, আমি বই পড়ে জানতে পেরেছি স্নো মাউন্টেনে একটা সাপ ডেমন থাকে, যে অনেক বেশি পাওয়ারফুল। সে চাইলে শ্যানলির এই পাওয়ারটা ফিরিয়ে দিতে পারে। তারা এরপর স্নো মাউন্টেনে যায়, যেখানে তারা সাপ ডেমনকে দেখতে পায়। এ শুধু সাপ ডেমন নয়, বরং তার সাথে সাথে পদ্ম ডেমনও ছিল। শ্যানলি তার হাত দেখিয়ে বলে তার সমস্ত ডিভাইন পাওয়ারগুলো চলে গিয়েছে। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে তোমার ডিভাইন পাওয়ারগুলো ফিরিয়ে দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে সে জিংজিকে বলে তাকে একটা তাড়া দিতে হবে। জিংজি তার এক কথাতে রাজি হয়ে যায়। সে এরপর শ্যানলিকে একটা বিশেষ জায়গায় নিয়ে যায়, কিন্তু জিংজিও সেখানে যেতে চায়, কারণ ও শ্যানলিকে একা ছাড়তে চায় না। সাপ ডেমন বলে, শ্যানলিকে পুরোপুরি সুস্থ করতে হলে হয়তো তার পুরো পোশাকটা খুলে ফেলতে হবে। আপনি কি তাকে এই অবস্থায় দেখতে চান? জিংজি তখন আর কিছুই বলে না, আর সে এখানে থাকতে রাজি হয়। সাপ ডেমনের পর শ্যানলিকে নিয়ে ভিতরে যায়, যেখানে একটা লাল রঙের গুহা ছিল। শ্যানলি এ কথা জিজ্ঞেস করলে সে বলে, এটাতে আমি আমার সমস্ত ফিলিংসগুলো আটকে রেখেছি। আসলে এগুলো সাপ ডেমনের সেক্সুয়াল ফিলিংস ছিল। সাপ ডেমন বলে, কিছু অর্জন করতে হলে নিজেদের ফিলিংসগুলোকে সবসময় কন্ট্রোল করতে হয়, তাই আমি নিজের ফিলিংসগুলো এই গুহার মধ্যে আটকে রেখেছি। এদিকে জিংজি বাহিরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল, আর ভিতরে কি কি হচ্ছিল সে সমস্ত কথাগুলো শুনতে পায়। সাপ ডেমন তখন তাকে একটা পদ্ম ফুল দিয়ে ঠিক করতে চায়, আর তার হাতে এটি দিয়ে বলে, তোমাকে এটা 9 দিন পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার সম্পূর্ণ পাওয়ারগুলো ফিরে আসবে। এদিকে আমরা ফুশেংকে দেখি, যে আবারও মোফেংয়ের শরীরে ঢুকে গিয়েছে, আর সে স্নো মাউন্টেনও চলে এসেছে। তাদের উপস্থিতি জিংজিও বুঝতে পেরেছে। এদিকে সাপ ডেমনও বুঝতে পারে কোনো কালো শক্তি এখানে এসেছে, তাই সে তার গুহা থেকে বেরিয়ে আসে, আর ফুশেংয়ের সাথে সে লড়াই করতে থাকে। সাপ ডেমনের শক্তি একটু বেশিই ছিল, ফুশেং তো তার সাথে একটু পারছিল না। সাপ ডেমন যখন এখানে লড়াই করছিল, তখন ফুশেংয়ের একটা লোক গুহার মধ্যে গিয়ে শ্যানলির উপর অ্যাটাক করে। শ্যানলি তার থেকে বাঁচার জন্য সে লাল গুহাতে পড়ে যায়, যেখানে সাপ ডেমনের সমস্ত ফিলিংসগুলো রাখা ছিল। আর শ্যানলিকে বাঁচানোর জন্য জিংজিও সে গুহাতে চলে আসে। শ্যানলির ডিভাইন পাওয়ারগুলো এখনও ফিরে আসেনি, তাকে তো আরও বেশি মেডিটেশন করতে হবে। তাই জিংজি শ্যানলিকে সাহায্য করে তার তপস্যাটা পূরণ করার জন্য, কিন্তু এর মধ্যে জিংজির অনেকগুলো শক্তি চলে যাচ্ছিল, আর তার আঘাতটাও অনেক গভীর হয়ে যাচ্ছিল। সাপ ডেমন এখানে যেহেতু নিজের সেক্সুয়াল ফিলিংসগুলো আটকে রেখেছে, তাই সাপ ডেমনের আত্মা শ্যানলিকে বলতে থাকে, তোমার জন্য জিংজি সমুদ্রের পানিগুলোকে বরফ বানিয়ে দিয়েছে, আর সে নিজে বজ্রের অনেক আঘাতও পেয়েছে তোমাকে বাঁচানোর জন্য। আর তোমাকে বাঁচানোর জন্য জিংজি নিজের পাওয়ারগুলো এখনো দিয়ে দিচ্ছে। এটা না করে তোমরা যদি একে অপরের সাথে থাকো, তাহলে হয়তো তোমার শক্তি আবারও ফিরে আসবে, আর জিংজিরও নিজে শক্তিগুলোকে হারাতে হবে না। শ্যানলি তো প্রথমে তার এই কথাগুলোতে একদমই কান দেয় না। সে তার তপস্যাতে মনোযোগ দিচ্ছিল না দেখে জিংজি বলে, তোমাকে তো তোমার তপস্যাতে মনোযোগ দিতে হবে। শ্যানলি তখন হঠাৎ করে জিংজিকে কিস করে নেয়, কারণ শ্যানলি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে জিংজিকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি এই কাজটা অনেক আগে করতে চেয়েছি, কিন্তু আমি তা পারিনি। সাপ ডেমন শুধুমাত্র শ্যানলিকে নয়, বরং সে জিংজিকেও অ্যাটাক করার চেষ্টা করছে শ্যানলির দিকে। আর তারা দুজনে যেহেতু এই কামনা বাসনার গুহাতে ছিল, তাই তারা দুজনে তখন নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, আর তারা দুজনে এখানে রাত কাটায়। জিংজি কখনোই কারো প্রেমে পড়তে পারবে না, কিন্তু তারপরও সে শ্যানলির সাথে থেকেছে। এরপর আমরা সাপ ডেমনকে দেখি, যে এদেরকে খোঁজার জন্য ওই গুহায় আসে, আর সে তাদেরকে পেয়েও যায়। সাপ ডেমন তখন বুঝতে পারে তারা দুজনে একসাথে থেকেছে। সে এরপর তাদেরকে বাহিরে নিয়ে যায়। জিংজি এরপর ফুশেংকে ধরে ফেলে, মানে মোফেংকে, কিন্তু সে এবারের মতো মোফেংকে ছেড়ে দেয়, কারণ মোফেং যদি শ্যানলিকে না বাঁচাতো, তাহলে হয়তো জিংজি তাকে কখনো দেখতে পারতো না। জিংজি এরপর শ্যানলিকে ডিভাইন রিলেমে নিয়ে আসে, যেখানে আসার পর ডিভাইন লর্ড তো জিংজির উপর অনেক রেগে যায়, কিন্তু গডের উপর সে রাগ দেখাতে পারে না, আর বলে, আপনি কাউকে ভালোবাসতে পারবেন না, কিন্তু তারপরও যদি আপনি কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে এই পুরো বিশ্বের কি হবে? কিন্তু জিংজি বলে, আমি সবসময় শ্যানলির সাথে থাকবো। এবার আমি একজন ইমোর্টাল হই বা একজন গড,
প্রত্যেকে জিংজিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। জিংজি এরপর শ্যানলিকে এক্সট্রা ন্যাচারাল হ্যাভেনে নিয়ে আসে, আর সে এখানে এনে শ্যানলিকে বন্দী করে ফেলে, কারণ শ্যানলি যদি বাহিরে যায় তাহলে ফুশেং হয়তো তাকে আবারও আঘাত করতে পারে। শ্যানলির মাস্টার যখন জানতে পারে শ্যানলি বেঁচে আছে, তখন সে তার সাথে দেখা করতে আসে, কিন্তু জিংজির তো একটাই কথা, সে কারোর সাথে শ্যানলির দেখা করতে দেবে না। শ্যানলি যখন ওখানে থেকে একটি পেন্টিং স্পর্শ করে, তখন সে নিজের মাকে দেখতে পায়, আর আমাদেরকে তার মায়ের গল্প দেখানো হয়। শ্যানলির মায়ের নাম ছিল লুও। লুও নিজের মাস্টারের কাছে বড় হয়েছে, কিন্তু তার মাস্টার অনেক জঘন্য ছিল, আর তার মাস্টার হচ্ছে মোফ্যাংয়ের বাবা, অর্থাৎ যাকে নরকের মধ্যে বন্দি করে রেখেছে। মোফ্যাংয়ের বাবা অনেক বেশি খারাপ ছিল। সে একজন ইমোর্টাল হওয়ার সত্ত্বেও সে আগুনের মধ্য থেকে একটা আগুন পাখিকে বের করে, যেটা আসলে একটা ডেমন ছিল। এই ডেমনটার পাওয়ার তো একজন গডের সমান ছিল, অর্থাৎ সে ডেমনদেরও ডেমন ছিল। এই আগুন ডেমনটা তো অনেক বছর ধরে ঘুমিয়েছিল, কিন্তু শ্যানলির মায়ের মাস্টার তাকে জাগিয়েছে যাতে সে নরকের মধ্যে থাকা আরও বাকি ডেমনদেরকেও কন্ট্রোল করতে পারে। আর এই আগুন পাখিটিকে কন্ট্রোল করার দায়িত্ব দিয়েছিল শ্যানলির মা, অর্থাৎ লুয়োর কাছে। লুয়ো এই ডেমনটাকে শেখায় কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে বেঁচে থাকতে হয়। এখানে আমরা শ্যানলির মাস্টারকেও দেখি, যে ছিল লুয়োর বোন, অর্থাৎ সে হচ্ছে শ্যানলির আন্টি। শ্যানলির মাস্টার তার বোনকে বলে, তুমি এই খারাপ ডেমনটাকে কন্ট্রোল করতে পারবে না। লুইও তখন তার বোনকে বাধা দিয়ে বলে, আমি এই ডেমনটাকে কন্ট্রোল করতে পারবো, আর আমি তাকে ভালোবাসা শেখাবো। সব ডেমনরা খারাপ হলেও এ এতটাও খারাপ নয়। ছোট বাচ্চাদের যেমন লালন পালন করা হয়, ঠিক এই ডেমনটারও মস্তিষ্ক ছিল এরকম। সে তো কিছুই জানতো না। শ্যানলির মা তাকে শেখায় কিভাবে ভালোবাসতে হয়। লুইও অনেক ভালো ছিল, তাই সে ডেমনটাকে শুধুমাত্র ভালো জিনিসগুলো শেখায়। শ্যানলির মা যেহেতু এই ডেমনটাকে ভালোবাসা শিখিয়েছে, এটা যখন মোফেংয়ের বাবা অর্থাৎ শ্যানলির মায়ের মাস্টার জানতে পারে, তখন সে তার উপর অনেক রেগে যায়, আর লুইওকে বলে, তোমার কাছে এই ডেমনটাকে দিয়েছি তুমি যাতে তাকে কিভাবে হিংস্র হতে হয় সেটা শেখাও, যাতে আমি এই পুরো বিশ্বে রাজ করতে পারি, কিন্তু তুমি তাকে উল্টো ভালোবাসা শিখিয়েছো। আর পূর্ণ ডেমন যদি আমি তাকে বানাতে পারি, তাহলে সে জিংজির সাথে লড়াই করতে পারবে, আর আমি জিংজিকে হারিয়ে এই পুরো বিশ্বে রাজ করতে পারবো। কিন্তু শ্যানলির মা এতে বাধা দেয়। তাদের এসব কথাগুলো ডেমনটিও শুনছিল। শ্যানলির মা যেহেতু তার কাজে বাধা দিয়েছে, তাই মোফেংয়ের বাবা শ্যানলির মাকে আঘাত করে, যেটা দেখে ডেমনটার একটুও ভালো লাগে না। তার নাম ছিল ফাংলাই। ফাংলাই এসে শ্যানলির মাকে প্রোটেক্ট করে, কিন্তু শ্যানলির মাকে প্রোটেক্ট করতে গিয়ে ফাংলাই নিজের আগুনের পাওয়ারগুলো দেখিয়ে দেয়, যেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। মোফ্যাংয়ের বাবা বলে, এই পাওয়ারগুলো তো আমার প্রয়োজন। মোফ্যাংয়ের বাবা তখন শ্যানলির মায়ের কাছ থেকে ফাংলাইকে আলাদা করে দেয়, আর সে নিজে ট্রেনিং করাতে থাকে ফাংলাইকে দিয়ে সে অনেক বেশি খারাপ কাজ করাতে থাকে, আর তার হাত দিয়ে অনেকগুলো মানুষকে মারে। ফাংলাই এটা করতে চায় না, কিন্তু তারও কিছু করার ছিল না। ফাংলাই এখন ধীরে ধীরে অনেক হিংস্র হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যে শ্যানলির মা একদিন সুযোগ পেয়ে ফাংলাইকে ওখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে আসে, যেখানে মোফাংয়ের বাবা যেন ওদেরকে খুঁজে না পায়। তারা দুজনে নির্জনে একটা বাড়িতে থাকতে শুরু করে, আর এভাবে করে কিছুদিন কেটে যায়। একসাথে থাকতে থাকতে তারা দুজনে দুজনকে অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু মোফাংয়ের বাবাও তো কম ছিল না। সে ফাংলাইকে খুঁজতে খুঁজতে একটা মনস্টার নিয়ে আসে, আর সে ফাংলাইয়ের উপর এটা দিয়ে অ্যাটাক করে। কিন্তু মোফাংয়ের বাবা ফাংলাইয়ের সাথে পেরে ওঠে না। ফাংলাইয়ের পর শ্যানলির মাকে নিয়ে আবারও ওই বাড়িতে চলে আসে। এরপর আমরা জিংজিকে দেখি, যে নরকের মধ্যে ওই 3টা সিল করে দিয়েছিল, আর একটাই সিল বাকি ছিল, যে সিলটা হচ্ছে ফায়ার সিল। আর এটা হচ্ছে ফাংলাই, কারণ ফাংলাইকে তো নরক থেকে বের করে এনেছিল মোফাংয়ের বাবা। শ্যানলির মাস্টারের পর তার বোনের কাছে আসে, আর বলে নরকের দরজাটাকে সম্পূর্ণ সিল করতে হলে আর মাত্র একটাই সিল বাকি আছে, যেটা হচ্ছে ফায়ার ডিমন। অ্যানসিয়েন্ট গড এই ফায়ার ডিমনটাকে খুঁজে চলেছে। ফাংলাই একটা ভালো ডিমন, তাই তুমি নিজের ভালোবাসা আর মায়া ত্যাগ করে ফাংলাইকে অ্যানসিয়েন্ট গডের হাতে তুলে দাও, না হলে এই নরকটাকে যদি সিল করতে না পারে তাহলে সবাই হয়তো মারা যাবে। আর ফাংলাইকে যদি একবার মোফাংয়ের বাবা পেয়ে যায়, তাহলে হয়তো পুরো হেভেন রিলিমকে ধ্বংস করে দিতে পারে। তাই এখন ডিসিশন তোমার কাছে। শ্যানলির মা বুঝতে পারে না সে কি করবে, কারণ সে ফাংলাইকে অনেক বেশি ভালোবাসতো। সে এরপর কষ্ট পেয়েও ফাংলাইয়ের কাছে গিয়ে বলে, যদি তুমি নিজেকে সঁপে দাও তাহলে হয়তো এই পুরো বিশ্বটা বেঁচে যেতে পারে। তুমি কি আমার জন্য এটা করতে পারবে? ফাংলাই বলে, যদি ভবিষ্যতে আমি তোমাকে আবারও ফিরে পাই তাহলে আমি এটা করতে রাজি আছি। তারা দুজনে চাইছিল না একে অপরকে ছেড়ে দিতে, কিন্তু কিছুই করার ছিল না। যখন আর একটাই সিল বাকি ছিল, তখন ফাংলাই নিজে থেকে অ্যানসিয়েন্ট গড অর্থাৎ জিংজির কাছে চলে আসে। জিংজি এর পর ফাংলাইকে সিল করে দেয়, আর এরপর থেকে হেভেন রিলেমে শান্তি ফিরে এসেছে। শ্যানলি এই সমস্ত সত্য কথাগুলো জানতে পারে। সে এটাও জানতে পারে, যখন জিংজি ফাংলাইয়ের সাথে সাথে মোফাংয়ের বাবাকেও সিল করে দিয়েছিল, তখন মোফেং অনেক ছোট ছিল, আর ফুশেং মোফেংকে তখন থেকেই নিজের কাছে রেখেছে। ফুশেং জিংজির কাছ থেকে প্রতিশোধ নিতে চাইতো, তাই সে নিজের মাস্টারের ছেলেকে ব্যবহার
ব্যবহার করে, কিন্তু মুফেং অনেক দুর্বল থাকে ছোটবেলা থেকে, এজন্য সে নিজের হার্টের রক্ত তাকে খেতে দেয়। মুফেং অনেক না করা সত্ত্বেও তার কিছু করার ছিল না, তাই সে বাধ্য হয়ে তার হার্টের রক্তগুলো খায়। কাহিনী আবারও বর্তমানে আসে, যেখানে উফেং দৌড়ে এসে প্রত্যেককে বলে ফুসেং হয়তো তাদের রাজ্যে আবারও অ্যাটাক করে দিতে পারে, কারণ সে যে কোনো মূল্যে শ্যানলিকে পেতে চায়। এদিকে আমরা শ্যানলিকে দেখি যে ওই সিলটা ভাঙতে চায়, কিন্তু সে পারছিল না। তখন ইয়নলান এসে তার হাতের অস্ত্রটি তাকে দিয়ে দেয়। শ্যানলির তখন আবারও তার মায়ের কথা মনে পড়ে। জিংজি যখন শ্যানলির বাবাকে সিল করে দিয়েছিল তখন শ্যানলি পেটে ছিল, আর শ্যানলি একটা হাফ ডেমন আর একটা হাফ ইমোর্টাল হওয়ার কারণে তার মা অনেক চিন্তিত ছিল, কারণ কেউ যদি জানতে পারে তার পেটের বাচ্চাটি হাফ ইমোর্টাল এবং হাফ ডেমন, তাহলে অনেকেও হয়তো ওর ক্ষতি করতে চেষ্টা করবে। তাই শ্যানলির মা চাইছিল ওই নরকের দরজাটির সামনে যেন শ্যানলির জন্ম হয়, আর সেটাই হয়। শ্যানলির জন্মের পর ওর মা চাইছিল না কেউ এটা জানুক যে তার মেয়ে একটা হাফ ডেমন আর একটা হাফ ইমোর্টাল, তাই সে নিজের কোরটা বের করে আর শ্যানলির কোরের ভিতর নিজের কোরটাও ভরে দেয়। শ্যানলির মা তখন শ্যানলির ভিতর থেকে তার জীবনায়ুটা বের করে নেয়, যেটা একটা মুক্তার মতো ছিল। সে নিজের জীবনায়ুটা এই মুক্তার ভিতর ভরে দেয় আর শ্যানলির জীবনায়ুটা নিজে নিয়ে নেয়, আর তার বোনকে বলে শ্যানলি যেদিন নিজের খেয়াল রাখা নিজে শিখবে আর সে যখন সবকিছু বুঝতে শিখবে তখনই যেন এই মুক্তটি তাকে দিয়ে দেয়। আসলে এটা মুক্ত ছিল না, বরং এটা ছিল তার মায়ের জীবনায়ু, যেটা শ্যানলিকে দেওয়া হয়েছিল। প্রত্যেকে জানতো শ্যানলি মুখে মুক্ত নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু আসল সত্যি হচ্ছে এই মুক্তটার ভিতরে তো তার মায়ের জীবনায়ু ছিল, আর শ্যানলির মা সেখানেই মারা যায়। এই বিষয়টা শ্যানলি বুঝতে পারে। এদিকে আমরা ফুসেংকে দেখি, যে কিনা এখনো মুফেংয়ের শরীরে ছিল। তার কাছে সে সবকিছুই ছিল, যে সবকিছু দিয়ে সে মুফেংয়ের বাবাকে নরকের থেকে বের করে আনতে পারবে, কিন্তু শুধুমাত্র তার একটা জিনিস প্রয়োজন, তা হচ্ছে শ্যানলির ডেমন কোর। ফুসেং যখন এটা করছিল তখন হেভেনের প্রত্যেকে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। শ্যানলি এদিকে স্বর্গের রাজ্যে ফিরে এসেছে, আর তাকে দেখে প্রত্যেকে অনেক অবাক হয়ে যায়। তার সাথে সাথে সবাই খুশিও হয়। শ্যানলি তাদেরকে বলে এখনই তৈরি হতে যুদ্ধের জন্য। এদিকে ডিভাইন রিলিমেরও প্রত্যেকে এসেছিল ফুসেংকে আটকানোর জন্য, কিন্তু ফুসেংয়ের শক্তি একটু বেশি হওয়ার কারণে কেউই তার সাথে পারছিল না। তখন সেখানে শ্যানলি আসে। ফুসেং তখন বলে তোমার বাবাকেও জিংজি এ নরকের ভিতর আটকে রেখেছে, তুমি কি তোমার বাবাকেও ভালোবাসো না? কিন্তু শ্যানলি তার একটা কথাতেও কান দেয় না, আর সে তার সাথে লড়াই করতে থাকে। ফুসেং তখন ইচ্ছা করে শ্যানলিকে ওই নরকের দরজার সামনে নিয়ে আসে। ফুসেংয়ের উদ্দেশ্য হচ্ছে শ্যানলিকে সে নরকের ভিতরে পাঠাবে। শ্যানলি যখন বাহিরে আসবে তখন মুফেংয়ের বাবাও বাহিরে বের হতে পারবে, কিন্তু শ্যানলিকে যখন সে এই নরকের ভিতর পাঠায় তখন তেমন কোনো কাজ হয় না, কারণ এই নরকের ভিতরে ফুসেং নিজেও চলে এসেছে, কিন্তু এখানে আসার পর তার আত্মাটি গায়েব হয়ে যায়। মুফেং তখন ফুসেংয়ের কাছ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। সে তখন শ্যানলিকে বলে যদি আমি নিজেই নিজেকে এখানে শেষ না করি তাহলে হয়তো আরো অঘটন ঘটতে পারে। মুফাং তখন নিজেকে আঘাত করে আর শ্যানলিকে বলে মাস্টার আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি যদি নিজেকে আরো আগে শেষ করে দিতাম তাহলে অনেক ভালো হতো, আমার এই কাজটা আরো আগে করা উচিত ছিল। আমি চাই তুমি সবসময় যেন ভালো থাকো, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা বলে মুফাং ওখানেই মারা যায়। শ্যানলিকে তখন মুফেংয়ের বাবা বেঁধে ফেলে আর তাকে বলে শ্যানলি তুমি যদি এখান থেকে বের হতে পারো তাহলে আমিও বের হতে পারবো। সে তাকে বলতে থাকে শ্যানলি যেন এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিংজিকে দেখি যে এ নরকের দরজার সামনে চলে এসেছে আর সে সেই সিলগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করে। শ্যানলি এদিকে বুঝতে পারে সে যদি এখান থেকে বের হয় তাহলে মুফেংয়ের বাবাও এখান থেকে বের হতে পারবে। ও তখন ওর বাবাকে দেখতে পায় যাকে শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে এতদিন ঘুমিয়েছিল কিন্তু তার ঘুম এখন ভেঙে গিয়েছে। শ্যানলি তাকে দেখতে পেয়ে অনেক অবাক হয়। মোফ্যাংয়ের বাবা বলে ফাংলাই তুমি এতদিন ধরে এখানে আছো কিন্তু তোমার ভালোবাসার মানুষকে তো জিংজি মেরে ফেলেছে। ফাংলাই যখন জানতে পারে যে তার ভালোবাসার মানুষকে মেরে ফেলা হয়েছে তখন সে প্রচন্ড রেগে যায়, কারণ সে শ্যানলির মাকে অনেক বেশি ভালোবাসতো। সে তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর যে শিকড় দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে সে শিকড়টিও সে ভেঙে বাহিরে চলে আসে। ফাংলাই এতদিন নিজের ভালোবাসার জন্য নিজের ইচ্ছেতে এখানে ছিল, কিন্তু সে এবার নিজের ভালোবাসার জন্য এসব কিছু মানতে চায় না। সে তখন বাহিরে গিয়ে জিংজির উপর অ্যাটাক করে দেয়। শ্যানলি যখন বুঝতে পারে তার বাবা চলে যাওয়ার পর নরকের দরজার একটা সিলও সরে গিয়েছে, তাহলে এই নরকের দরজাটাকে বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না, এটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আর এটা হলে তাদের হেভেনের রাজ্যটাও ধ্বংস হয়ে যাবে। শ্যানলি যেহেতু নিজেও একজন ফায়ার ডেমন ছিল,
তাই শ্যানলি নিজের বাবার জায়গায় নিজেকেই বেঁধে ফেলে। এদিকে ফাংলাই আর অ্যানসিয়েন্ট গডের মধ্যে অনেক ভালো একটা লড়াই হয়, কারণ ফাংলাইয়ের শক্তি ঠিক অ্যানসিয়েন্ট গডের মতোই ছিল। ফাংলাই এবার নিজের মানুষ রূপে ফিরে আসে আর জিংজিকে বলে, আমি নিজের ভালোবাসার জন্য নিজের ইচ্ছাতে এখানে ছিলাম, কিন্তু সে যেহেতু বেছে নেয় তাহলে এই পৃথিবীর সুরক্ষা দিয়ে আমি কি করব। জিংজি এদিকে যেভাবে হোক ফাংলাইকে বেঁধে রাখার চেষ্টা করছে, কারণ সে যদি একটু গড়বড় করে তাহলে হয়তো এই স্বর্গের রাজ্যটাও পুরো ভেঙে যাবে। এদিকে শ্যানলিরও বাহিরে বের হওয়ার প্রয়োজন, কিন্তু সে পারছিল না, তাই সে নিজের অস্ত্রটাকে নিজের জায়গায় রেখে দেয়। এদিকে জিংজি তো কোনোভাবে ফাংলাইকে কন্ট্রোল করতে পারছিল না, সে তো বারবার তার সাথে লড়াই করছিল। জিংজি তার সাথে লড়াই করে অনেক দুর্বল হয়ে যায়। তখনই সে নরকের ভিতর থেকে শ্যানলি বেরিয়ে আসে। শ্যানলির বাবা কিন্তু এখানে শ্যানলিকে কিছুই করে না, তারা দুজনে এরপর একটা প্ল্যান করে। যেহেতু এই নরকটা হেভেনের সাথে কানেক্টেড, তাই জিংজি বলে, এটা আমি আমার এক্সট্রা ন্যাচারাল হেভেনের সাথে কানেক্ট করে দেব, যদি সর্বোচ্চ কেউ মারা যায় তাহলে আমি মারা যাব। শ্যানলি আবারও সে নরকের ভিতরে চলে আসে আর সে নিজেকে বেঁধে ফেলে। জিংজি এরপর তার এক্সট্রা ন্যাচারাল হেভেনের সাথে নরকটাকে কানেক্ট করে দেয় আর সে এরপর শ্যানলির কাছে চলে আসে। তারা দুজনে এই ভাগ্যকে মেনে নিয়েছে, যদি তারা মারা যায় তাহলে একসাথেই মারা যাবে। তারা এরপর ওয়েট করে কখন নরকটা ভেঙে পড়বে। এরপর আমরা ফাংলাইকে দেখি, যে কিনা শ্যানলির মেনশনে আসে। আসলে এই মেনশনটিতে সে আর লুইও এখানে থাকতো। ফাংলাই সবখানে লুইকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও পায় না। সে তো কারোর কথাই বিশ্বাস করছিল না যে লুইও মারা গিয়েছে। তখন সেখানে শ্যানলির মাস্টার আসে। ফাংলাই তখন জিজ্ঞেস করে লুইও কি আসলে মারা গিয়েছে। ফাংলাই আসলে জানতো না যে শ্যানলি তাদের মেয়ে। তার মাস্টার তখন বলে, লুও সত্যিই মারা গিয়েছে, আর সে মারা যাওয়ার আগে একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে, যার নাম হচ্ছে শ্যানলি। আর তুমি নিজের মেয়ের সাথে এতক্ষণ যুদ্ধ করে এসেছো। তুমি সে নরকটার থেকে বের হয়ে আসার পর তোমার মেয়ে নিজেই নিজেকে সিল করে রেখেছে, যাতে সে নরকটা ভেঙে না পড়ে। তুমি কি নিজের মেয়েকেও রক্ষা করতে চাও না? ফাংলাই বলে, লুইও কি নিজের মেয়েকে অনেক ভালোবাসতো? তার মাস্টার বলে, তার জীবনের থেকেও অনেক বেশি। ফাংলাই তখন আর একটুও দেরি করে না, সে এরপর আবারও সে নরকের ভিতরে চলে আসে নিজের মেয়েকে বাঁচানোর জন্য। ফাংলাই এখানে শ্যানলিকে বাধা দেখে বুঝতে পারে এটাই হচ্ছে তার মেয়ে, কিন্তু তার মেয়ের জন্য তার অনুভূতি ছিল না, কেননা ফাংলাই একটা ডেমন ছিল। কিন্তু তারপরও সে তার মেয়ের জন্য কিছু টান অনুভব করতে পারে। ফাংলাই যখন নিজের মেয়ের কাছে আসে তখন শ্যানলি অনেক কান্না করে, কারণ সে কখনো তার বাবাকে দেখেনি। ফাংলাই তখন শ্যানলিকে বলে, তুমি ঠিক তোমার মায়ের মতোই চোখ পেয়েছো। এটা বলে সে শ্যানলিকে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দেয় আর নিজে সে জায়গায় সিল হয়ে যায়। আর বলে, শ্যানলি তুমি এখান থেকে চলে যাও, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি আমার লুইয়ের জন্য অপেক্ষা করব। তারা দুজনে এরপর সে নরকটা থেকে বাইরে বের হয়ে আসে। জিংজি এখানে ঠিকমতো চলতেও পারছিল না, কারণ তার শক্তি সম্পূর্ণ শেষ হয়ে এসেছে। তার অনেকগুলো শক্তি শেষ হয়ে গিয়েছে এই লড়াইটা করার জন্য। সেই নরকটাও আস্তে আস্তে লাল হয়ে আসছে, কারণ জিংজির জীবনায়ুটাও শেষ হয়ে আসছে। যেহেতু জিংজি নিজের এক্সট্রা ন্যাচারাল হেভেলের সাথে এই নরকটাকে কানেক্ট করেছে, তাই জিংজি মারা যাওয়ার পর সবকিছুই ঠিক থাকবে, অর্থাৎ কোনো কিছুই ভাঙবে না। জিংজি তখন শ্যানলিকে বলে, তুমি নিজে তো চাইছো এই নরকটা যেন ধ্বংস হয়ে যায়, কিন্তু তুমি কেন এখন কষ্ট পাচ্ছ? কিন্তু শ্যানলি বুঝতে পারছে এই নরকের সাথে সাথে জিংজিও মারা যাবে। সে চাইছিল না জিংজি মারা যাক, সে তো জিংজিকে ধরে অনেক কান্না করতে থাকে। আর সে নরকটা গায়েব হওয়ার সাথে সাথে জিংজিও সেখানে মারা যায়। শ্যানলি অনেক কান্না করতে থাকে জিংজির জন্য। হেভেন রিলেম আর ডিভাইন রিলেমের প্রত্যেকে এসে জিংজিকে সম্মান করে। তারা নিজেরাও জিংজির জন্য অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু করার কিছু ছিল না। সে জিংজির বডিটা কাউকেই দেবে না। শ্যানলির যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত সে এখানে জিংজিকে নিয়ে বসে থাকে। তখন সেখানে তার মাস্টার আসে আর বলে, তুমি তো অনেক দুর্বল হয়ে গিয়েছো। শ্যানলির মাস্টার তখন জিংজির বডিটাকে নিয়ে সে বরফের মধ্যে রেখে দেয়। শ্যানলির বিশ্বাস ছিল যে জিংজির আবারও পুনর্জন্ম হবে। এরপর আমরা এই দুই রাজ্যকে দেখি, যাদের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। শ্যানলি এখানে জিংজির জন্য ওয়েট করছিল, আর সে সবসময় হাসি খুশি থাকতো, কারণ সে বিশ্বাস করত জিংজি একদিন না একদিন তার কাছে ফিরে আসবে। এভাবে করে সময় কাটতে থাকে। শ্যানলি এরপর একদিন বরফের গুহায় এসে দেখে জিংজি ওখানে নেই। সে তখন বুঝতে পারে জিংজি তার আত্মা ফিরে পেয়েছে। এদিকে ইমোর্টাল ডেমনের প্রত্যেককে বলা বলি করতে থাকে ওখানে নাকি একটা সাদা ডেমন দাঁড়িয়ে আছে, যেটা আসলে জিংজি ছিল। জিংজি এখন আর গড নেই, সে একজন ইমোর্টাল হয়ে গিয়েছে। সে তার আগের সমস্ত স্মৃতিও মনে রেখেছে। শ্যানলি যখন জিংজিকে দেখে তখন সে অনেক খুশি হয়। জিংজি বলে, আমি আবারও বেঁচে ফিরেছি। শ্যানলি তো দৌড়ে এসে জিংজিকে জড়িয়ে ধরে। শ্যানলি এখানে অনেক খুশি ছিল, কারণ জিংজি একজন গড না হওয়া সত্ত্বেও সে একজন ইমোর্টাল, অর্থাৎ সে অন্তত তার জিংজিকে ফিরে পেয়েছে। তাদেরকে আমরা এরপর মর্টাল ওয়ার্ল্ডে থাকতে দেখি, কারণ তারা হেভেন রিলেম আর ডিভাইন রিলেমের প্রত্যেকটা কিছু ছেড়ে এখন মানুষের দুনিয়াতে থাকতে শুরু করেছে। তারা দুজনে যেভাবে জীবন কাটাতে চাইছিল পৃথিবীতে এসে, তারা দুজনে সেভাবে জীবন কাটাতে থাকে। একদিন তাদের কাছে একটা বিয়ের কার্ড আসে।
এটা হচ্ছে সে সাব ডেমনের। সে একটা পৃথিবীর মানুষকে ভালোবেসে ফেলেছে আর সে তাকেই বিয়ে করতে চায়। তারা দুজনে এরপর স্নো মাউন্টেনে চলে আসে যেখানে সাব ডেমন থাকতো। সে তো তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়। তারা দুজনে তো এই বিয়েতে এসে অনেক বেশি এনজয় করে। আর এরপরে সাব ডেমন আর সে মানুষের বিয়ে হয়ে যায়। শ্যানলি বলে আমিও তোমাকে বিয়ে করতে চাই খুব তাড়াতাড়ি, কারণ বড় পেট নিয়ে তো বিয়ের পোশাকে একদমই সুন্দর দেখাবে না। জিংজি এটা শুনে তো অনেক অবাক হয়ে যায়। শ্যানলি কি আসলে প্রেগনেন্ট? শ্যানলি বলে হ্যাঁ আমি প্রেগনেন্ট। এটা শুনে জিংজি এতটাই খুশি হয় যে তাকে বলে চলো আমরা খুব দ্রুতই বিয়ে করে নিই। শ্যানলি বলে হ্যাঁ। এটা বলে ও ওর কাছ থেকে দৌড়াতে থাকে। আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়। আমার একটু সর্দি থাকার কারণে আমি জানি না বয়সটা কেমন এসেছে, কিন্তু আমি আশা করি তোমরা এটা মানিয়ে নেবে। আমি ভেবেছিলাম এই ড্রামার শেষটা ভালো হবে না, কিন্তু এই ড্রামাতে হ্যাপি এন্ডিং দিয়েছে, এটা দেখে তো আমি অনেক খুশি হয়েছি। আর পার্সোনালি এই ড্রামাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কার কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে।